আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে কয়েকটি ছোট ছোট এমন কলমা বা তাসবিহ শিখিয়ে দিব যা ইয়াকিনের সাথে পাঠ করলে বৃষ্টির মতো রহমত, বরকত ও নিয়ামত নাজিল হবে ইনশাআল্লাহ, এবং সকল গুনাহ সমূহ মাফ হয়ে যাবে, আমলনামা নেকিতে ভরে যাবে। এত বেশি নেকি লেখা হবে যে হাদিসে পাকের মফহুম হলো ফেরেশতারা তার নেকি লিখে লিখে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ধরনের কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো যেন আপনারা সেগুলো অনুসরণ করতে পারেন। সকলের উচিত এসব কলমা ও তাসবিহ সব সময় মুখে উচ্চারণ করা, যেন নেকির পাহাড় হয়ে যায়। আল্লাহু আকবার। এর দ্বারা দুইটি ফায়দা হবে। সর্বপ্রথমটি হলো কিয়ামতের দিন আপনার কাছে নেকির ধনভাণ্ডার থাকবে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো আপনার যত গুনাহ ছিল সে গুনাহের অন্ধকারসমূহ দূর হয়ে যাবে, নিয়ামত, রহমত, বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই তাসবিহ সমূহ পড়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে প্রতিনিয়ত আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। সুপ্রিয় দর্শক, সেই তাসবিহ সমূহের মধ্যে প্রথম তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ পড়া। দর্শক দেখুন, আমরা যখন আস্তাগফিরুল্লাহ পড়ি তখন এর অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি আমার গুনাহের কারণে লজ্জিত, আপনি আমার গুনাহসমূহ মাফ করে দিন। এই আস্তাগফিরুল্লাহর একটি বড় ফজিলত হলো ইস্তেগফার পাঠকারীর উপর আল্লাহর আযাব আসে না। যেমন সূরা আনফালের ৩৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। তাহলে বোঝা গেল যতক্ষণ আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন ততক্ষণ কখনো আপনার উপর আল্লাহর আযাব আসবে না। এমনকি মক্কার কাফেররা নবীর উপর এত জুলুম করার পরও তাদের উপর আযাব আসেনি। এর কারণ হিসেবে মুফাসসিরিনগণ বলেন, মক্কার কাফেররা প্রতিনিয়ত কাবা ঘরের তাওয়াফ করত, আর তখন তারা গুফরনাকা শব্দ বলতো, যার অর্থ হলো, হে প্রভু, তোমার কাছে ক্ষমা চাই। মক্কার কাফেরদের এই তাসবির কারণে আল্লাহর আযাব তাদের উপর নাজিল হয়নি। যদি মুশরিকরা এই তাসবির কারণে আযাব থেকে বেঁচে যায়, তাহলে যদি মুমিন এই তাসবিহ নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা কত বড় রহমত নাজিল করবেন একবার চিন্তা করে দেখুন। সেজন্য প্রতিদিন কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। যত বেশি পড়তে পারেন আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। ইস্তেগফারের আরো ফায়দা পবিত্র কুরআনে বর্ণিত আছে, যেমন গুনাহ মাফ হয়, পুত্র সন্তান হয়, রিজিক ধনসম্পদে বরকত হয়, পর্যাপ্ত বৃষ্টি বর্ষিত হয়, নদী নালা পানিতে ভর্তি হয়, বাগবাগিচা ফল ফলাদে দিয়ে ভর্তি হয়ে যায়। তাই হাঁটতে বসতে ইস্তেগফার করা বুদ্ধিমানের কাজ। তারপরে প্রিয় দর্শক, আজকের ভিডিওর দুইটি তাসবিহর মধ্যে দ্বিতীয় নম্বরটি হলো, মানুষের জীবনে কখনো খুশি কখনো দুঃখ আসে, কখনো কাজ মনের মতো হয়, কখনো মনের বিপরীত হয়। যদি আপনি চান আপনার সকল কাজ আপনার মনের মতো হোক, তার জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার শুকর আদায় করার সহজ তরিকা হলো মুখে আলহামদুলিল্লাহ বলা। আমাদের উচিত প্রতিটি নিয়ামতে আল্লাহর শুকর আদায় করা। এই শুকর আদায় করার ফজিলত হলো, যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে তা আল্লাহ তাআলা আর ছিনিয়ে নেন না। প্রিয় দর্শক, এটাই হলো শুকর আদায় করার ফজিলত। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি তুমি শুকর আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব। যেমন অনেক কাজ আছে যা আপনার মর্জি মোতাবেক হয়। যখনই কোনো কাজ আপনার মর্জি মোতাবেক হয় তখন আল্লাহর শুকর আদায় করুন, মুখে আলহামদুলিল্লাহ পড়ুন। যখন আপনি কোনো কাজে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, মূলত আপনি আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা আপনাকে ঈমান দান করেছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুস্বাস্থ্য দান করেছেন, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের জীবন দান করেছেন, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে থাকার জন্য ঘর দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হয়, তাতেও বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনো কাজ সহজে হয়ে যায়, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনি ওয়াক্ত মতো নামাজ পড়ে ফেলতে পারেন, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। এভাবেই যখন কোনো কাজ আপনার মর্জি মতো হয়, সে কাজে যদি আপনি আলহামদুলিল্লাহ বলে দেন, তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরকারী হয়ে গেলেন। যদি আমরা চিন্তা করি প্রতিদিন আমাদের এমন হাজারো কাজ আমাদের মর্জি মোতাবেক হয়,
সেজন্য আমাদের হাজারবার আলহামদুলিল্লাহ বলা দরকার। কিন্তু আফসোসের বিষয়, অনেকেই আমরা সারাদিন একবারও আল্লাহর শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলি না, অথচ আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহর শুকর আদায় করার কথা ছিল, অথচ আমাদের এর কোনো চেতনাই নেই। যার সন্তান হচ্ছে না তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সন্তান না হওয়ার বেদনা কেমন। যার ঘর নেই তাকে জিজ্ঞাসা করুন নিজের ঘর না থাকার কষ্ট কেমন। যে মহিলাকে তার স্বামী মহাব্বত করে না তাকে প্রশ্ন করুন স্বামীর ভালোবাসা না পাওয়ার কষ্ট কত গভীর। আল্লাহ তাআলা আপনাকে মহাব্বতকারী স্বামী দিয়েছেন, সেজন্য আপনি কেন শুকর আদায় করেন না? মনে রাখবেন, প্রতিটি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকর আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। শুকর আদায় করার দ্বিতীয় ফায়দা হলো, শুকর আদায়কারীর উপর আল্লাহর আযাব আসে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন? যদি তোমরা শুকর আদায় করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ। তাহলে বোঝা গেল ইস্তেগফারের দ্বারাও আযাব আসা বন্ধ হয়ে যায়, শুকর আদায় করার দ্বারাও আযাব আসা বন্ধ হয়ে যায়। প্রতিদিন ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করে, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে। পবিত্র কুরআনের একাধিক স্থানে আল্লাহ তাআলা তার তাসবিহ পাঠের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর তোমরা প্রতিপালকের তাসবিহ ও তাহমিদে লিপ্ত থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে। সূরা তোহা আয়াত নম্বর 130। দর্শক, তাসবিহ সব সময় পাঠ করা যায়। এছাড়াও প্রিয় দর্শক, আরেকটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা এই আমলটিও করবেন। ফরজ নামাজের শেষে তাসবিহ তাহলিল পাঠের অনেক ফজিলত রয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, এভাবে 99 বার পূর্ণ হওয়ার পর 100তম পূর্ণ করতে এই দোয়াটি বলবে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বে। এই দোয়াটি পড়ে 100 বার পূর্ণ করবে, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয়। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 597। এই আমলগুলো আপনারা করবেন, এই তাসবিহগুলো আপনারা পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই তাসবিহগুলো পাঠ করতে পারে প্রতিদিন। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটতে বসতে প্রতিনিয়ত বেশি বেশি এই ছোট ছোট তাসবিহ সমূহ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।